শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এগিয়ে বাঁকুড়া জেলা। এই দুর্নীতির অভিযোগে তদন্তের মাধ্যমে শাস্তির দাবিতে সরব হওয়া সিপিএম এর পক্ষ থেকে পোস্টার পড়ল বাঁকুড়ায়। আর এ ব্যাপারে তীব্র কটাক্ষ সিপিএম এর বিরুদ্ধে তৃণমূলেরও। এই রাজ্যের ভেতর শিক্ষক দুর্নীতি নিয়ে ঝড় বয়ে চলেছে অনেক দিন ধরে, যার অন্যতম হলো এই বাঁকুড়া জেলা। এই দুর্নীতির সাথে যারা যুক্ত আছে, সঠিক তদন্তের ফলে তাদের শাস্তির দাবিতে পোস্টার দেখা গেল বাঁকুড়ার একাধিক জায়গায়। ওই পোস্টারে তুলে ধরা হয়েছে কোন দলের নেতার সুপারিশে কতজনের চাকরি হয়েছে। এমনই পোস্টার দেখা গেল বাঁকুড়ার রানীবাঁধের একাধিক জায়গায়, যা কিনা সাঁটানো হয়েছে সিপিএম এর উদ্যোগে। আর ওই পোস্টারকে ঘিরে শুরু হয়েছে চাপানুতর। আবার এ নিয়ে পাল্টা সিপিএম এর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সম্প্রতি সিবিআই জানতে পারে প্রভাবশালীদের সুপারিশে রাজ্যে 324 জন প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন। সিবিআই এর হাতে আসা তালিকায় দেখা যাচ্ছে রাজ্যের সর্বাধিক সংখ্যকের চাকরি হয়েছে রাজ্যের তৎকালীন মন্ত্রী তথা বর্তমানে বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান শ্যামল সাঁতরার সুপারিশে বলে অভিযোগ সিপিএম এর। কেননা তার সুপারিশে চাকরি পেয়েছেন মোট 22 জন। সিবিআই এর হাতে আসা সুপারিশের তালিকা প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই তালিকা তুলে ধরে রানীবাঁধে পোস্টার লাগিয়েছে সিপিএম। পোস্টারে উল্লেখ করা হয় দুর্নীতিতেও এগিয়ে আছে বাঁকুড়া জেলা। অবিলম্বে সমগ্র ঘটনার তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তির ব্যবস্থার দাবিও জানানো হয়। পোস্টারের সমর্থনে সিপিএম নেতৃত্ব দাবি করেন, যেভাবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে তাতে বঞ্চিত হয়েছেন অসংখ্য শিক্ষিত যোগ্য প্রার্থী। তাই অবিলম্বে এর তদন্ত শেষ করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা উচিত। এদিকে সিপিএম এর পক্ষ থেকে পোস্টার ছড়াতেই সিপিএম এর বিরুদ্ধে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূলের দাবি, সিপিএম ক্ষমতায় থাকাকালীন অনেক চুরি করেছে, তাই তারা তৃণমূলকে চোর চোর বললেও কোনো যায় আসে না। তৃণমূল হলো সততার প্রতীক, তারপরে অভিযোগ উঠলে নিশ্চিতভাবেই আদালত তার বিচার করবে। আসলে রানীবাঁধের ওই পোস্টার লক্ষ্য করে অনেকেরই অভিমত, শুধু বাঁকুড়া জেলাই নয়, রাজ্যের একাধিক জেলাতেই সুপারিশের মাধ্যমে চাকরি হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পদে। যদি তা না হতো তাহলে যারা আজও রাস্তায় খোলা আকাশের নিচে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের থেকে ওইসব চাকরি হতো। তবে অভিযোগ হলো যাদের চাকরি হয়েছে তারা কেউই যোগ্য প্রার্থী নন। চাকরি হয়েছে কোনো রাজনৈতিক নেতা নেত্রী অথবা কোনো প্রভাবশালী সুপারিশের মাধ্যমে। তবে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ওই তালিকার সত্যতা যাচাই করেনি চ্যানেল বাংলা। এদিকে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী এবং বর্তমানে বাঁকুড়া ডিপিএসসির চেয়ারম্যান শ্যামল সাঁতরা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। শেষটায় রানীবাঁধের ওই পোস্টারকে কেন্দ্র করে কোনো বিতর্ক দানা বাঁধে নাকি ঘটনাটা থিতিয়ে পড়ে সেটাই রইল দেখার। আমাদের সব মানুষেরই জানার অধিকার আছে, জানার আছে। কেন তাদের মানুষকে ঠকাবে? কেন যারা মানুষ দ্বারা সরকার নির্বাচিত হয়েছে কেন তাদের জীবন নিয়ে কেন ছিলিমিলি খেলা হবে? সেই জন্য আমরা সবাই চাই সঠিক তথ্য বেরিয়ে আসুক। তারা যদি দুর্নীতি করেছে, যে ছেলেগুলো চাকরি পেয়েছে টাকা দিয়ে বিক্রি করেছে চাকরিটা, তাদের শাস্তি হওয়া দরকার। 22 জন না 200 জন, এই সুপারিশটা অন্যরকম। যাদের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা সেখানে অ্যালাউড টেট পরীক্ষার মধ্য দিয়ে তারা নিয়োগ হয়েছে, এখানে দুর্নীতির কোনো প্রশ্নই ওঠে না, দুর্নীতির কোনো গন্ধই ওঠে। যারা বলছে যদি আদালত বলে কোনোদিন, আদালত দেখুক ক্ষতি। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।